আমার স্বপ্নের কথা যদি বলে, ড্রিমের কথা যদি বলে, আমার শুরু থেকে আমি যখন কাজল আরিফিন অমি ভাইয়ের সাথে হচ্ছে যে আমি যখন সহকারী পরিচালক হিসাবে জয়েন করি, মানে আসলে শুরু থেকেই তো আমার পরিচালক হওয়ার স্বপ্ন ছিল। এটা কাজ বানানোর স্বপ্ন নিয়েই কাজ করছি। আর যে অভিনয়টা ছিল সম্পূর্ণই কাকতালীয়ভাবে, আর সেটার আসলে সম্পূর্ণ আমি তো প্রত্যেকবারই বলি, এটার ড্রাইভার বলেন বা ক্রেডিট বলেন এবং এটার যত কিছু আছে, এটার সব কিছুর মূল হচ্ছে যে কাজল ইসলাম ভাই আমার বস। তো উনি না থাকলে আমাকে অন স্ক্রিন দেখতে পারতেন না, ওনার কারণে আমি আসছি আর কি। আর পরিচালনার ব্যাপারটাও সেম, ভাইয়ের কাছেই আমার সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু, এবং সবসময় ওনার সাথেই কাজ করছি, বাইরে তো আর কোথাও কাজ করা হয় না, এবং উনি আমার পরিচালক হিসেবে আমার বস আর কি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে ব্যাচেলর পয়েন্ট, ওকে, ব্যাচেলর পয়েন্ট নিয়ে আসলে সত্যি কথা বলতে অনেকেই আমাকে চায়, বা দর্শকরা যেভাবে কমেন্ট করে, বা আমার যে আশেপাশে মানুষরা যেভাবে চিন্তা করতেছে, ভালোবাসতেছে, এটা একটা ভালো চিন্তা ভাবনা, আমার কাছে ভালো লাগে। অনেক সময় থাকে যে কি হয়, পরিবারের থেকে দূরে গেলে বোঝা যায় যে ভালোবাসাটা আসলে পরিবার কতটুকু দেয়। তো সেটা আমি আসলে বেশ ভালোভাবে বুঝতেছি যে পরিবার আমাকে বেশ ভালোভাবেই ভালোবাসে। আর দূরে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে গল্পের প্রয়োজনে আমি আসলে অমি ভাই এবং এর আগেও আমরা বলছি যে ব্যাচেলর পয়েন্টের গল্পের প্রয়োজনেই আমার হচ্ছে যে ঢাকা থেকে নোয়াখালী যাওয়া, এবং আবার নোয়াখালী থেকে ঢাকা আসাটাও গল্পের প্রয়োজনেই হবে। এখানে আসলে বাড়তি আর কোনো কিছু নাই, সব কিছু আসলে গল্পের উপর, ডিরেক্টরের উপর, প্রডিউসারের উপর। ভাই খুব রিসেন্ট আসলে আরফিন ভাই আবার ব্যাক করছে, আরফিন ভাইকে উদ্দেশ্য করে কিছু বলার আছে কিনা? আচ্ছা, অবশ্যই আমি ব্যাচেলর পয়েন্ট আসলে সবসময় মিস করি। ব্যাচেলর পয়েন্ট সেই 17 থেকে আমি ব্যাচেলর পয়েন্ট করি। ওকে, সেই 17 থেকে ব্যাচেলর পয়েন্ট আমি করি। আমাকে হয়তো প্রথম এপিসোডে আপনারা অনেকে দেখতে পারেন, আমি শুকনো একটা রোগা ছেলে একটা সিকোয়েন্স করছি, তো হ্যাঁ, ক্যারাম বোর্ডের ওখানে ছাগল চুরির ওখানে, তো আমার জার্নি তো শুরু থেকেই আছে। তো ব্যাচেলর পয়েন্ট তো সবসময় মিস করার জায়গা। আর এত কাজ হয়েছে, এত কিছু দেখা হয়েছে ব্যাচেলর পয়েন্টের সাথে, এটা আসলে ভোলা যাবে না। যতদিন বেঁচে আছি ব্যাচেলর পয়েন্টকে মিস করতেই থাকবো। আর আরিফিন ভাইয়ের যেটা ব্যাক, আমাদের ব্যাচেলর অরিজিনাল গ্যাংয়ে হচ্ছে যে আরিফিন ভাই ব্যাক করছে। তো আরিফিন ভাই তো হচ্ছে যে আমার ছাদের পার্টনার, যার সাথে আমি ছাদে যাই। হ্যাঁ, ছাদে অনেক কিছু আছে, যারা আমার ছাদে যাওয়ার ভাই ব্রাদার আছে, তারা ভালো বলতে পারবে। হ্যাঁ, ছাদে গেলে আমাদের অনেক কিছু হয়, মাঝে মধ্যে তো হয়। কি কারণে দর্শকই ভালো বুঝবে।